বিশ্বকাপে খেলা হচ্ছে না, ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার মিটিং এর পরও কোনো সুখবর মেলেনি। তবে বিসিবি আর সরকার এখনো আশা ছাড়েনি। শ্রীলঙ্কার মাটিতে এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। ডিসিশনটা কি হইল আসলে একটু যদি বলে যান, সবাই তো টেনশনে, বলার মতো যদি কিছু থাকে। বাসাতে এখন তারপরে আপাতত বাড়ি যাই টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্রীড়া উপদেষ্টার সঙ্গে জরুরি মিটিংটা শেষ করে যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন খেলাযোগের মাইক্রোফোনে একটা কথাই বলেছেন অনেক চেষ্টার পরে। তার কথার অর্থটা একদম পানির মতো পরিষ্কার। যেহেতু খেলা নেই, আপাতত অবসর, তাই ক্রিকেটাররা বাড়িতেই ফিরে যাচ্ছেন। আগামী 1-1.5 মাসে বাংলাদেশের কোনো ধরনের ব্যস্ততা নেই, কারণ টি-20 বিশ্বকাপটা যে খেলা হচ্ছে না সেটা একরকম পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ শুরুতে যে অবস্থানে ছিল, শেষেও এসেও একই অবস্থানে। একটা মিরাকলের আশায় ছিল বিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু শেষ পর্যন্ত সেই মিরাকলটা হয়নি। ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই। তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। তাই আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আইসিসির সিদ্ধান্তকে কোনোভাবেই বাংলাদেশের সরকার বা বিসিবি মেনে নিতে পারছে না। একটাই কারণ, বাংলাদেশ নিজেদেরকে ভারতের মাটিতে নিরাপদ মনে করছে না। যতই বাংলাদেশের পক্ষ থেকে বলা হোক বাংলাদেশ এখনও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে, আদতে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ। তবে ওই যে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার একটা স্বপ্ন, যেটা এখন অনেকটা মরীচিকার মতো, সেই স্বপ্নটার কথা এখনও কিন্তু বাংলাদেশ ভাবছে। ক্রীড়া উপদেষ্টা এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন, কিন্তু আদতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ, সেটা সবাই বুঝে গেছেন, ক্রিকেটাররাও বুঝে গেছেন। বাংলাদেশের ক্রিকেট এখন কোন পথে আগাবে সেটাও একটা বড় প্রশ্ন। ঘোর অন্ধকার সব কিছু মিলে, সেই অন্ধকার থেকে বাংলাদেশের ক্রিকেট কি আসলে আলো দেখবে? নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, খেললেও বাংলাদেশ, না খেললেও বাংলাদেশ। এটা সেই বাংলাদেশ যে আইসিসির আলটিমেটামকে পাত্তাই দিল না। প্রশ্ন হলো, আর কবে নিরপেক্ষ হবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা? ভারত পাকিস্তানের দাবি মানা হয়, অথচ বাংলাদেশের বেলায় উল্টো, টাইগাররা বঞ্চিত। সাইফুল রূপকের রিপোর্ট। টাইগাররা হিংস্র, মাথা নোয়াবার নয়, মাথা নত করার পাত্র নয়। লিটনরা, বিসিবি, বাংলাদেশ সরকার, অন্তত আইসিসি এবং বিসিসিআই একটা বার্তা পেল যে তাদের চোখ রাঙানি আলটিমেটাম বাংলাদেশকে টলাতে পারেনি। অর্থাৎ বাংলাদেশ তাদের জায়গাতে, তাদের দাবিতে অনড়, স্ট্যান্ড স্টিল। অর্থাৎ এখনও সোজা সাপটা তারা বলে দিয়েছে, ভারতে নয়, শ্রীলঙ্কাতেই ম্যাচ দিতে হবে। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে, দ্বীপ দেশেই খেলবে। আইসিসি কবে বায়াসনেস কমাবে, অর্থাৎ আইসিসি কবে নিরপেক্ষ হবে? অন্তত এই যে বাংলাদেশের স্ট্যান্ডটা দেখার পর, শোনার পর আইসিসিকে একটু লজ্জা পাবে না? বিসিসিআই কি একটু লজ্জা পাবে না? আইসিসি তো বলা যায় না আসলে, বিসিসিআই বা ভারতীয় কর্মকর্তারাই তো আইসিসি চালায়। অনেকে তো সোশ্যাল প্ল্যাটফর্মে মজা করে বলে যে আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল হতে পারেনি তারা, কারণ তারা তো একটা দেশের পারপাস সার্ভ করে। অনেকেই বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে, নানা জায়গায়, ক্রিকেটীয় আলাপে কিন্তু এটা সবসময় বা বিভিন্ন আইসিসি ইভেন্টে এই কথাটা ফুটে ওঠে, এই কথাটা বারবার উঠে আসে। সেই জায়গাটাতে ভারতীয়রা আইসিসি চালায়, ভারতীয়রা যেটা চায় সেটাই হয়। এই ইন্ডিয়া কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান হোস্ট করে, পাকিস্তানে তারা গেল না, তারা সব ম্যাচ দুবাইতে খেললো। দুবাইতে সব ম্যাচ খেলে সুবিধা নিল, চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উৎসবে মাতলো, তারা সব সুবিধা নিয়ে ট্রফিটা তারা বাগালো। আইসিসি তাদের দাবি মানে, আইসিসি পাকিস্তানের দাবি মানে, কারণ পাকিস্তান যখন বিশ্বকাপ খেলতে চায় না, অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপে তারা শ্রীলঙ্কাতে খেলবে, তাদের ভারতে খেলা দেয়নি। অর্থাৎ ভারতের দাবি মানে, পাকিস্তানের দাবি মানে, কারণ ভারত পাকিস্তান খেলা হলে তাদের অনেক লাভ হয়, ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে, সেটা নিয়ে তাদের অনেক চিন্তা থাকে, কারণ তাদের ওই ম্যাচগুলো দরকার। কিন্তু বাংলাদেশের বেলায় বাংলাদেশের যৌক্তিক দাবি, মুস্তাফিজকে যেখানে অপমান করা হলো, যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হলো অকারণে, মানে সেরকম কোনো কারণই নেই, অথচ একজন মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারে না। গোটা দলকে, সাংবাদিকদের, কর্মকর্তা, দর্শক, তাদেরকে নিরাপত্তা কীভাবে দেবে? অথচ আইসিসি মনে করে নিরাপত্তার ঘাটতি তেমন নেই, চাইলেই দল যেতে পারে কলকাতায়, মুম্বাইতে। মানে এমন কথাও